ধরুন একটা জায়গা নিয়ে আপনাদের মাঝে অনেক বেশি এক্সাইটমেন্ট, কিন্তু বাস্তবে ঘুরতে গিয়ে তার চেয়ে অনেকটা কম পেয়ে হতাশ হয়ে গিয়েছেন। আমার কাছে পেহেলগাম সাইট সিইংয়ের প্রথম দিনটি ছিল এমনই এক অভিজ্ঞতার দিন। আজকের পর্বে দেখাবো আপনারা পেহেলগাম ঘুরতে গেলে কোন জায়গাগুলোকে ভ্রমণ প্ল্যান থেকে অনায়াসে বাদ দিতে পারেন। মানে ছোট করে দেখাচ্ছি না, তবে পেহেলগাম আমার নিজের কাছে এখন পর্যন্ত ওভার হাইপড মনে হয়েছে। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের কাশ্মীর সিরিজের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের গত পর্ব দেখেছেন তারা অলরেডি জানেন আমরা এখন আছি পেহেলগামে। গতকাল আমরা পেহেলগামে এসে হোটেল মুঘল দরবারে চেক ইন করার পরে বিকেল সন্ধ্যাটা একদম নিজেদের মতো কাটিয়েছিলাম, তেমন কোনো সাইট সিইংয়ে বের হয়নি। আজকে থেকে অ্যাকচুয়ালি শুরু হবে আমাদের পেহেলগাম অভিযান। আমরা আজকে বের হচ্ছি এখন। আজকে আমাদের টার্গেট ডেস্টিনেশন হচ্ছে পেহেলগামের বেতাব ভ্যালি, আরু ভ্যালি এবং চন্দনওয়াড়ি। তো চলেন আর দেরি নয়, এখন আমরা সকালে নাস্তাটা সেরে আজকের ঘোরাঘুরিটা শুরু করি। চলেন। এই যে দেখেন আমাদের সকালের নাস্তা, আলু পরোটা, সাথে হচ্ছে এখানে চাটনি, আচার আর এই যে টক দই। ভালো, ঠিকঠাক চলে না? চলে। दो लोग हैं, 500 करके देंगे। अगर कल जाएंगे तो बता देना। खर्चा आता है ना इसमें घोड़े बात। ठीक है, अब अगर आप 500 करके लेंगे, आज ही आपको फिक्स कर देंगे, कल हमारे होटल में आके हमें ले जाएगा। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, তারপরে যেখান থেকে খেলাম তার ঠিক পাশেই হচ্ছে এখানকার ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড, সেই দিকে যাচ্ছি এখন। এইখানে কিন্তু রেট ফিক্সড করে দেওয়া, আপনারা কোন গাড়িতে ঘুরবেন, কোথায় কোথায় যাবেন সেই অনুযায়ী রেট ফিক্সড করা, রেটের লিস্ট দেওয়া আছে। তবে এখানে যে ব্যাপারটা শুনলাম, প্রতিটা স্পটে নাকি 1 ঘন্টার বেশি দাঁড়াতে দিবে না। এটা হলে তো আমাদের বিপদ হয়ে যাবে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা এই এথিওস গাড়িটা রেন্টে নিলাম। এটার নর্মালি যে রেট, প্রতিটা স্পটে 1 ঘন্টা করে দাঁড়াবে, সেই অনুযায়ী 2350 টাকা রেট আসে। আমরা বলেছি আমাদের এক্সট্রা আরও 2 ঘন্টা লাগবে, সেই অনুযায়ী আমরা 3000 রুপি দিতে চেয়েছি, আর ফুল ডের জন্য নিতে চাইলে 3600 রুপি। অবশেষে আমরা বেরোয় পড়লাম পেহেলগাম সাইট সিইংয়ে। हमारे साथ আছে ड्राइवर भैया। भैया अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। आपका नाम क्या है भैया? तारिक अहमद। तारिक भैया। तारिक भैया, पहले हम कहाँ जा रहा हूँ? पहले हम चंदनवाड़ी जाएंगे। ओके, चंदनवाड़ी यहाँ से कितना दूर? 16 किलोमीटर। চলতে চলতে আমরা চন্দনওয়াড়ি ভ্যালির কাছাকাছি চলে এলাম, আর একটু পরেই গাড়ি থেকে নামবো। আমরা চলে এলাম চন্দনওয়াড়িতে। চন্দনওয়াড়ি পয়েন্টটা আসলে এখানে আসার পরে সত্যি কথা বলতে মন কাটছে না। এর একটা কারণ আছে। ড্রাইভার সাহেবের কাছে যেটা শুনলাম, এই জায়গাটা খুব সুন্দর, ভ্যালিটাও মানে উপভোগ করার মতো একটা জায়গা, কিন্তু এখানে ওই যে বললাম একটা যাত্রা হচ্ছে হিন্দুদের, ওই যাত্রার কারণে এখানে আপাতত প্রচুর পরিমাণে টেন্ট লাগাইছে। আমরা এখানে খুব একটা সময় কাটাবো না, এরপর আমরা বেতাব ভ্যালিতে যাব, ওইখানে গিয়ে ইনশাল্লাহ ভালো ভিউ পাবো। আমাদের ড্রাইভার সাহেব যেটা বললেন। ঘুরতে এসে টাইট শিডিউলে থাকলে এই চন্দনওয়াড়িকে প্ল্যান থেকে বাদ দিলেও খুব একটা ক্ষতি হবে না। চলে এলাম বেতাব ভ্যালিতে। প্রচণ্ড রোদ, সেই সাথে অনেক গাড়ি ঘোড়া, এই জন্য ধুলা এই জায়গাটায়। 100 রুপিতে টিকিট করে বেতাব ভ্যালির ভেতরে চলে এলাম। দেখি 100 রুপিতে ঘোরার মতো এখানে আসলে কি আছে। পাশে লিডার রিভার, প্রথমে লিডার রিভারের দিকে যাওয়া যাক, চলেন। বেতাব ভ্যালিতে ঢুকতেই প্রথমে লিডার রিভার চোখে পড়ছে, চলেন লিডার রিভারটাই আগে দেখায় নিয়ে আসি। সুবহানাল্লাহ, দারুণ একটা নদী। এটা হচ্ছে পেহেলগামের মেইন নদী। বেতাব ভ্যালির একদম এন্ট্রি পয়েন্টেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ট্যুরিস্ট। এটা আসলে কাশ্মীর বলেন আর পেহেলগাম বলেন, এই জায়গায় ঘুরতে এলে ট্যুরিস্টদের মানে মেইন অ্যাট্রাকশনের ভেতরে থাকে এই জায়গাটা। এখানে লিডার রিভারের উপরে সুন্দর একটা ব্রিজ করে দেওয়া আছে, আমরা সেই ব্রিজটা অতিক্রম করছি। আর এই যে লিডার রিভার, একদম স্বচ্ছ পানি। আপনাদেরকে একটু তথ্য দেই,
আমরা এখন যে ভ্যালিতে আছি এই ভ্যালির নাম কিন্তু আগে থেকে বেতাব ভ্যালি ছিল না, এটার নাম আগে ছিল হাগান ভ্যালি। অর্থাৎ হাগান ভ্যালি হচ্ছে এই ভ্যালির আসল নাম। এরপর এখানে যখন বেতাব মুভি শুটিং হয় তারপর থেকে এই ভ্যালিটা বেতাব ভ্যালি নামে পরিচিতি লাভ করে আর কি। এগুলো হচ্ছে কাশ্মীরের একদম দেখেন পশমিনা গোট ছাগল, কিন্তু যেহেতু এই এলাকায় ঠান্ডা বেশি তাই ছাগলগুলো একটু অন্যরকম। এই বেতাব ভ্যালিতে এসে একটা জিনিস খেয়াল করতেছি, এখানে কিন্তু বাইরের লোকজনের পাশাপাশি কাশ্মীরেরও প্রচুর লোকজন ঘুরতে এসেছে। তারা ফ্যামিলি পিকনিক করতে এখানে অনেকে চলে এসেছে, অর্থাৎ এটা লোকাল লোকজনের কাছে অত্যন্ত পছন্দের একটা জায়গা। এইখানে কাশ্মীরের ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থাও আছে, নানান রং বেরঙের ড্রেস রাখা, পছন্দ মতো ড্রেস নিয়ে ছবি তুলবেন, বিনিময়ে কিছু টাকা দিতে হবে, এই আর কি। যতটুকু বুঝতে পারতেছি এই বেতাব ভ্যালিটা অ্যাকচুয়ালি কাশ্মীরিদের কাছে ডে আউট করার জন্য খুব পছন্দের একটা পিকনিক স্পট। এই জন্যই হয়তো বা এখানে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট পার্কের মতো ব্যবস্থা করে দেওয়া আছে এবং সেজন্য 100 রুপি করে এন্ট্রি ফি নিচ্ছে। বয়স্ক লোক কিংবা যাদের চলাফেরা করতে একটু সমস্যা তাদের জন্য দেখেন ভালো একটা ব্যবস্থা রাখা হয়েছে এখানে। भैया कितने का है ये बॉल? 350। फुटबॉल के लिए? ওভারঅল বেতাব ভ্যালি আমার কাছে যে একেবারে খারাপ লাগলো সেটাও না, তবে আহামরি কিছুও না। ফ্যামিলি ডে আউটের জন্য যদি এখানে আসেন, বিশেষ করে লোকাল লোকজন কাশ্মীরিরা যারা আসছে তাদের জন্য দারুণ একটা জায়গা। তবে এত দূর থেকে এসে একেবারে দেখে আহ করবেন এরকম জায়গা না। এরপরে আমরা যাব আড়ু ভ্যালিতে। আমি শুনেছি পেহেলগামে আড়ু ভ্যালি আর বাইসারান ভ্যালি এই দুটো ভ্যালি সবচেয়ে সুন্দর। আমরা আড়ু ভ্যালির পথে যাচ্ছিলাম, যাওয়ার পথেই দেখেন রাস্তার পাশে লিডার রিভারের চমৎকার ভিউ পাচ্ছি, আর এইখানে একটু ছায়া ছায়াও লাগছে। সব মিলে ভাবলাম যে এখানে কিছুটা সময় কাটানো যেতে পারে, যেহেতু রোদে আজকে অবস্থা খারাপ, নদীর পাড়ে গিয়ে কিছুটা সময় কাটাবো এখন। প্রখর রৌদ্রময় দিনে লিডার রিভারের পাশে কাটানো পেহেলগামের এই সময়টুকু যেন আমার জন্য স্বস্তির পরশ হিসেবে এলো। আপনারা যখন পেহেলগাম ঘুরতে আসবেন চেষ্টা করবেন যে লিডার রিভারের কোনো একটা কিনারে এসে এরকম মনে কম করে হলেও আধা ঘন্টা সময় কাটানো। এই সময়টা আপনার জন্য অত্যন্ত মূল্যবান হয়ে থাকবে। আমরা লিডার রিভার থেকে আবারও পথ চলতে শুরু করলাম। এখন যাব হচ্ছে আড়ু ভ্যালি। দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি পেহেলগাম সাইট সিইংয়ে আমাদের আজকের শেষ স্পট আড়ু ভ্যালিতে। আমার সামনে যে ভ্যালিটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আড়ু ভ্যালির মূল অংশ। আর আজকে আসলে প্রচণ্ড রোদ। পেহেলগামে নাকি সচরাচর এরকম রোদ দেখা যায় না, তাহলে বোঝেন আমাদের কপালটা কেমন। রোদে একদম অবস্থা খারাপ। এই দেখেন বলতে না বলতে আবার রোদ উঠে গেল। যাই হোক, যেহেতু ঘুরতে এসেছি জায়গাগুলো তো ঘুরে দেখতেই হবে, আপনাদেরকেও দেখাতে হবে। চলেন আড়ু ভ্যালিটা আপনাদেরকে নিয়ে এনজয় করা যাক এখন। এই সেই আড়ু ভ্যালি। ঘুরতে আসার আগেই বিভিন্ন ব্লগ দেখে যে জায়গাটিকে নিয়ে বেশ এক্সপেকটেশন জমা হয়েছিল। এই হলো আড়ু ভ্যালির মূল ভ্যালি, যেখানে সবাই ঘুরতে আসে আর কি। একটা পিকনিক স্পট মতো করে দেওয়া আছে। অ্যাকচুয়ালি কাশ্মীর ট্রিপ প্ল্যান যখন করি তখন আমার পেহেলগাম নিয়ে একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল। ভেবেছিলাম পেহেলগামের সৌন্দর্য একদম মুগ্ধ হয়ে কি বলার, একদম বাকশূন্য হয়ে যাব এরকম মনে হয়েছিল কিছু ছবি ভিডিও এইসব দেখে। তবে জানি না কেন জানি পেহেলগাম জায়গাটাকে আমার ওভার ট্যুরিজমে ভরপুর মনে হচ্ছে। আর ওয়েদারও এখানে খুব হার্শ আমি যখন এসেছি তখন, এই কারণে পেহেলগাম আমার কাছে কেমন যেন ওভার হাইপড একটা জায়গা মনে হচ্ছে। যদিও আমি বাইসারান ভ্যালি এখনও যাইনি, সেখানে হর্স রাইড করার প্ল্যান কালকে, হয়তো বা বাইসারানে গিয়ে আমার ধারণা বদলে যেতেও পারে।
ওভারঅল আমার কাছে কাশ্মীরের এই পুরো ট্রিপ প্ল্যানে লাদাখ ইউনিয়ন টেরিটরি অংশে যে দ্রাস ঘুরেছি সেই দ্রাস যদি না প্ল্যানে রাখতাম আমার কাছে মনে হয় এই কাশ্মীর প্ল্যানটা 40% একদম বৃথা হয়ে যাইতো। আর পেহেলগাম নিঃসন্দেহে ভালো জায়গা, কিন্তু ওয়েদার যদি আর একটু মাইল্ড হতো তাহলে হয়তো আরও বেশি এনজয় করতে পারতাম। আমি পেহেলগামকে মানে ছোট করে দেখাচ্ছি না, তবে পেহেলগাম আমার নিজের কাছে এখন পর্যন্ত ওভার হাইপড মনে হয়েছে এবং ওভার ট্যুরিজমে ভরপুর মনে হয়েছে। কেমন লাগতেছে পেহেলগাম ওভারঅল? পেহেলগাম তো অ্যাকচুয়ালি একটা অনেক সুন্দর একটা জায়গা, বাট এই ডে লাইটটা আমাদেরকে একটু প্রবলেমে ফেলছে। মানে কোনো সময় প্রথম দিকে আসছিলাম বৃষ্টি, আর এখন একটু বেশি রোদ, তো এই কারণে একটু প্রবলেম ফেস করতেছি, বাট ওভারঅল ভালো, খারাপ না। আমি একটা কথা বলছিলাম একটু আগে, পেহেলগাম নিয়ে কিন্তু একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল। হ্যাঁ, ওটা আমারও ছিল, অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল, বাট ওই রকম যে খুব আহামরি পাইতেছি তা না। বাট এই যে নদীর সৌন্দর্যটা, যদি কাশ্মীরের মধ্যে নদীর সৌন্দর্যটা হয় তাহলে ঠিক আছে। পেহেলগামের মধ্যে লিডার রিভার আছে, তারপরে আরও কয়েকটা রিভার আছে, এই রিভারগুলো সুন্দর। আর রিভারের পাশে যদি আপনারা থাকতে পারেন তাহলে অনেক বেশি ভালো লাগবে, বাট আমার কাছে মনে হয় একটু হইলেও ওভার রেটেড এটি। যাই হোক, অনিব আমার সাথে সুর মিলিয়েই বলতে গেলে বললো যে জায়গাটা ওর কাছে ওভার রেটেড লাগছে। তারপরেও কাশ্মীর প্ল্যানে আপনারা অবশ্যই পেহেলগাম রাখবেন, পেহেলগামে আসবেন, পেহেলগাম ঘুরবেন, আশা করি ভালো লাগবে। এখন এইখানে আলাদা করে কি দেখাবো বুঝতে পারতেছি না, দেখা যাক, একটু ড্রোন ফ্লাই করি, উপর থেকে আলাদা কোনো ল্যান্ডস্কেপ নজরে আসে কি না। আমার অ্যাডভাইস হবে সময় ও টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পেহেলগাম ঘুরতে এলে সকালের দিকটা ঘোড়ায় চড়ে বাইসারান ভ্যালি আর এরপর বিকেলের দিকটা লিডার নদীর কোনো একটি তীরে কাটিয়ে দিন। কথা দিচ্ছি দারুণ একটি দিন কাটবে। এখানে একটা কথা যোগ করতে পারি, আপনারা লাদাখ প্ল্যানে যদি নাও আসেন, যদি জাস্ট কাশ্মীর প্ল্যান করেন, তারপরেও চেষ্টা করবেন কাশ্মীর প্ল্যানের সাথে, যেহেতু শ্রীনগর থেকে বেশ কাছে, দ্রাসটা অ্যাড করে নিতে। ওটা লাদাখে পড়ে, কিন্তু দ্রাসটা অ্যাড করে নিলে আপনার কাশ্মীর ট্রিপ প্ল্যানটা অন্য একটা লেভেলে মানে চলে যাবে।